আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই হয়তো জানো যে আমরা গ্রামে থাকি। আর আমরা গ্রামের মানুষেরা জানো তো কোনো কিছু যে কোনো জিনিস আর কি কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খেতেই বেশি পছন্দ করি। তো এখন তো শীতকাল পড়ে গেছে, আর শীতকালে এই যে বড়ি জিনিসটা সবার বাড়িতেই কিন্তু কম বেশি নিয়ে আসে সবাই বাজার থেকে কিনে। কারণ এই শীতকালে অনেক ধরনের সবজি রয়েছে, আর সেই সবজির মধ্যে যদি বড়ি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। বিশেষ করে পালং শাক, তারপর তোমার যে কোনো শাকের মধ্যে যদি বড়ি দেওয়া হয় খেতে কিন্তু ভালো লাগে। তো কিনে খেয়ে না আমাদের মতো গ্রামের মানুষদের না পোষায় না ঠিক। বাড়িতে তৈরি করে খাওয়ার যে জিনিসটা আর কি, যে মজাটা, তো সেটা না কিনে খাওয়ার উপরে নেই। তো সেই কারণেই দেখো শীত পড়তে না পড়তে আমাদের বাড়িতেও শুরু হয়ে গেছে বড়ি দেওয়া। আজকে কাকিরা দিচ্ছে, কাকা দেখো ওইদিকে ডালটাকে ফেটিয়ে দিচ্ছে, আর এইদিকে মা আর কাকি মিলে এখন বড়ি দিয়ে নেবে। কাকি অবশ্য দেওয়া শুরু করে দিয়েছে, মার আসতে একটু লেট হয়ে গেছে। আর আমি সবজি বানাচ্ছিলাম জানো তো, কাকিরা যেহেতু বড়ি দিচ্ছে তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করতে গেছিলাম। আর আজকে বাজার থেকে না চুনো মাছ নিয়ে এসেছে, আর এই চুনো মাছ আমি না ঠিকঠাকভাবে আর কি করতে পারি না, ধুতে পারি না আর কি। তো সেই কারণে আর কি মা যেহেতু বড়ি দেবে, মা তো ছাদে গেছে, তো আমার বর বললো কি এই দেখো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়, তুমি দেখে দেখে করো। তো এই যে দেখো আমার বর আমাকে সাহায্য করে দিচ্ছে। আর চুনো মাছ কি বলো তো, অনেকগুলো মাছ তো বাছতে না অনেকটাই টাইম লেগে যায়। তো সেই কারণে আমি আর আমার বর মিলে চুনো মাছটাকে বেছে নিয়েছিলাম। আজকের দিনটা হচ্ছে রবিবার। তো এটা যেহেতু অঘ্রাণ মাস, তো অঘ্রাণ মাসে তো ইতু ঠাকুরের পুজো করতে হয়। আগের রবিবারে আমাদের বাড়িতে ঘট বসানো হয়েছিল, আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে ঘটে জল খাওয়ানো হবে। তো সেই কারণে দেখো সবজিটা বানিয়ে দিয়ে এসেছি, আর দিদি রান্না করছে। আমি তারপরে না স্নান করে নিয়েছি। স্নান করে এখন সমস্ত ঘটগুলোকে আমি জল খাইয়ে নেবো। ওইদিকে দেখো মা চাল বেছে দিয়েছে, আর হচ্ছে দুবলো তুলে নিয়ে এসে দিয়েছে। এখন আমি জল নিয়ে এসেছি, চাল আর দুবলো দিয়ে আর কি ঘটে ঘটে সমস্ত ঘটে জল দিয়ে নেবো। তো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। এই যে দেখো ঘট বসানো হয়েছিল তো আগের রবিবার, তো আগের রবিবার না আমার একটু কাজের চাপ ছিল, তো সেই কারণে আমি এদিকটা এসেছিলাম না। দিদি আর কাকিরা মিলেই বসিয়েছিল। তো আজকে একটু কাজের চাপটা কম আছে, তো সেই কারণে স্নান করে আমি ঘটে জল খাওয়াতে চলে এসেছি, আর সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর ওইদিকে দেখো পেছনের দিকে আমার খুকিমার সোয়েটারের না একটা চেন কেটে গেছিলো, তো রাস্তাতে যাচ্ছিল লোক, তো সেই কারণে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়েছে, সোয়েটারের চেনটা লাগিয়ে নেওয়া হলো। আর আমাদের ছোটো খুকিরও দু একটা সোয়েটার ছিল চেন কেটে গেছিলো, তো সেইগুলো ঠিক করে নেওয়া হলো। জানো তো এই মাছ বাছতে অনেকটাই টাইম লেগে যেত যদি আমার বর না সাহায্য করতো। তো বর যেহেতু সাহায্য করেছিল, তো সেই কারণে তাড়াতাড়ি একটু মাছটা বেছে নিয়ে দেখো তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, বিকেলবেলা আবার রয়েছে খুকিমার নাচের ক্লাস। এদিকে যদি আমার লেট হয়ে যায় তাহলে ওইদিকে যেতেও লেট হয়, কারণ যেহেতু দুপুরবেলার দিকে আমি ভিডিওটা এডিট করে ছাড়ি, তো সেই কারণে সকালের দিকে না চেষ্টা করি যে তাড়াতাড়ি করে এই সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। কয়েকটা দিন ধরে জানি না আমার কি হয়েছে জানো তো বন্ধুরা, ভিডিও করতে না একদমই ভালো লাগছে না। তো সেই কারণে দেখো আজকের ভিডিওটাও কিন্তু একদমই ছোট, ভিডিও করতেই ভালো লাগছে না। আর কালকে তো ভিডিওটা এডিট করে যে আমি ছাড়বো সেটাই ইচ্ছা করছিল না, ভালো লাগছে না জানো তো। তো সেই কারণে কালকে তো কোনো ভিডিও এডিট করে ছাড়িনি। তো ভিডিও যেহেতু ছেড়েছিলাম না, তো রাত্রিবেলার দিকে লাইভে এসেছিলাম। তো লাইভে যখন এসেছিলাম তোমরা অনেকেই জয়েন্ট হয়েছিলে, হয়ে বলেছো যে দিদিভাই এই টপিকের উপরে ভিডিও নিয়ে আসো, ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আসো, তাহলে খুব ভালো হয়। তো এক এক করে সমস্ত টপিকের উপরে তো ভিডিও আনবই, কিন্তু তার মধ্যে একটা কমেন্ট বারবার আসছিল যে দিদিভাই আমি শর্ট ভিডিও ছাড়ছি, আর জানো তো আমার শর্ট ভিডিওতে না খালি কপিরাইট আসছে। তো কিসের জন্য আসছে আমি বুঝতে পারছি না। তো শর্ট ভিডিও করলে কি কপিরাইট আসে, তো সেটা তুমি একটু প্লিজ বলে দাও। তো কালকে তো আমি বলেছিলামই, ভালো মাছকেও একটু বলে দিই, তাহলে যে জানতে চেয়েছো তার একটু সুবিধা হবে। জানি না কেন তোমার শর্ট ভিডিওতে কপিরাইট আসছে, তবে আমার মনে হয় তুমি ধরো ইনস্টাগ্রামে কোনো একটা ভিডিও করলে, ভিডিওটা করে সেই ভিডিওটা আবার ডাউনলোড করে তুমি যদি তোমার ইউটিউব চ্যানেলে ছাড়ো তাহলে তোমার কিন্তু কপিরাইট আসবে। আর তুমি যদি ইনস্টাগ্রামে ধরো কোনো একটা ভিডিও করেছো, ভিডিওটা তুমি ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে তুমি সেটাকে এডিট করবে বলতে তোমার যে ভয়েসটা
যেই গানটা দিয়ে তুমি আর কি ভিডিওটা করেছো, তো সেই গানটা মিউট করে দেবে। মিউট করে দিয়ে তুমি যখন মানে ইউটিউবে যখন ওই ভিডিওটা ছাড়বে, তখন কী গানে করেছিলে সেটা তো তুমি জানো, তখন ইউটিউবে গিয়ে সার্চ করবে, ওই গানটা গিয়ে সার্চ করে যেই ভিডিওটা তুমি করে রেখেছিলে, তো সেই ভিডিওটা দিয়ে ইউটিউব থেকে গান নিয়ে ভিডিওটা দিয়ে ওই ভিডিওটাতে ছেড়ে দেবে আর কি, তাহলে দেখবে কোনোদিনও কপিরাইট আসবে না। কিন্তু তুমি যদি সরাসরি অন্য জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে গান সমেত সেই ভিডিওটা আবার হচ্ছে ইউটিউবে আর কি ছাড়ো, তাহলে তো অবশ্যই কপিরাইট আসবে। তো সেই কারণে তোমাদেরকে বলবো তোমরা যেখানে খুশি ভিডিও করো, কিন্তু ভিডিওর যে সাউন্ডটা তো সেটা মিউট করো। মিউট করে ইউটিউবে গিয়ে সার্চ করো যে কোন টপিকের উপর তুমি ভিডিওটা করেছিলে, তো সেই সাউন্ডটা দিয়ে ভিডিওটা ছাড়ো, তাহলে দেখবে কোনোদিনও কপিরাইট আসবে না। তো বন্ধুরা, আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা যারা বুঝতে পারছিলে না, তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো বন্ধুরা, এই যে দেখো, সকালের পর আরও কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। আজকে বলেছিলাম যেহেতু রবিবার খুকিমার নাচ আছে, খুকিমাকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে। তো তারপরে এদিকে দেখো আজকে বাড়িতে সরা পিঠে হচ্ছে। তো দিদি ভাজছিল, আমি এই যে লাস্টে এসে 1 সরা মতো ভেজেছি। তো ওইদিকে দেখো প্রথমে করা হচ্ছিলো সেদ্ধ চালের আর কি সরা পিঠে, তো পরে আবার আতপ চালের করা হয়েছিল আর কি। তো সেদ্ধ চালের যে পিঠেগুলো, তো সেগুলো করছে না, তো অনেকটাই টাইম লাগছিল। তো সেই কারণে প্রথমে একবার দেখলাম যে হলো না, তো তারপরে আবার সরাতে চাপা দিয়েছিলাম, তো তারপরে দেখছি হয়েছে। তো আর এই সরাই পিঠেগুলো গরম গরম গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এই পিঠেগুলো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে।